আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দিল্লির আশীর্বাদ পেয়ে যা যা দিয়েছে হাসিনা সরকার। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি শেখ হাসিনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে কি কি সুবিধা দিয়েছিল এ বিষয়ে আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 15 বছরের অধিক সময় পর রাষ্ট্রশক্তি এবং তার দোসরদের বিরুদ্ধচারণ মুক্ত পরিবেশে উদযাপন হতে যাচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এর 89তম জন্মবার্ষিকী। এদিকে সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে যা বললেন ডাক্তার সাবরিনা। বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি বলেছেন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সরকারকে তুষ্ট করতে বিভিন্ন অপকর্ম করতেন। এবারে জানাবো, শেখ হাসিনা ভারতে আর তার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে বললেন শামা ওবায়দ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু বলেছেন, এখনও আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন চলবে, কারণ শেখ হাসিনা ভারতে আর তার দোসররা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এদিকে নাগরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদরত আলী 54 গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ফেনীতে চিকিৎসা সেবার দাবিতে ছাত্র আন্দোলনে আহতদের মতবিনিময় সভা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর জেলায় আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা সহ নানা সেবা নিশ্চিত করতে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দিল্লির আশীর্বাদ পেয়ে যা দিয়েছে হাসিনা সরকার ভারতকে। সীমান্ত অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের গোপন চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি, মাসে 700 কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি, রেল চুক্তির নামে করিডোর প্রদান, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার, বাংলাদেশের পাঠ্যপুস্তক ভারত থেকে ছাপানো হতো, এজন্য প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার ভারতকে দিতে হয়েছে। তিস্তার ন্যায্য হিস্সা চেয়ে ফেনী নদীর পানিও ভারতকে দিয়েছে হাসিনা। আর ভারত ট্রানজিট পেল বাংলাদেশ, সিঙ্গাপুর হয়নি, হয়েছে উগান্ডা। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি শেখ হাসিনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। বর্তমানে দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। স্বৈরাচার শেখ হাসিনার উপযুক্ত উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল ও প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে আশীর্বাদ পেয়ে শেখ হাসিনা ভারতে কি কি দিয়েছেন। দৈনিক আমার দেশের অনুসন্ধান বলছে, গত 15 বছরে হাসিনা ভারতের সঙ্গে অবৈধ অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সব চুক্তি ও সমঝোতা স্মারকেই অধিকাংশ একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে সম্পাদিত হয়েছে। ফলে চুক্তিগুলো পর্যালোচনা দাবি করেছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইস্যু রয়েছে বাংলাদেশের আশীর্বাদ পুষ্ট ভারতের রেমিটেন্স। বাংলাদেশে লাখো বেকার চাকরির জন্য ঘুরছে শিক্ষিত বেকার তরুণরা। ভালো চাকরির প্রত্যাশায় অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকোডুবিতে প্রাণ হারাচ্ছে, অথচ
শেখ হাসিনা ভারতের মানুষ এনে বাংলাদেশে চাকুরি দিয়ে রেখেছে। দেশের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে অনেককে বড় বড় পদে চাকরি দিয়ে রেখেছে। আর এভাবেই ভারত প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় অন্তত $500 কোটি তারা রেমিটেন্স হিসেবে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৫ বছরের অধিক সময় পর পররাষ্ট্র রাষ্ট্রশক্তি ও তার দোসরদের বিরুদ্ধ প্রচারণামুক্ত পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে বহুদলীয় গণতন্ত্রের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠকের ৮৯তম জন্মবার্ষিকী দিবসটি উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একদিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন। বাবা রসায়নবিদ মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন রানী। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাকনাম কমল। ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরে তার নামে গড়ে ওঠে জেড ফোর্স। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ২৫ আগস্ট তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ৭৫ সালের ৭ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত হন। ৭৬ সালে ২৯শে নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর ৭৭ সালের ২১শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী একদল সেনা সদস্যদের হাতে শাহাদাত বরণ করেন তিনি। বলা হয়েছে, জিয়াউর রহমানই ১৯৭১ সালে ৫১ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই বীর বাঙালি জাতি অস্ত্র হাতে তুলে নিয়ে ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আর এই মুক্তিযুদ্ধের মহানায়কই তিনি। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে যা বললেন ডাক্তার সাবরিনা। বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি বলেছেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকে তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। এরপর একাধিকবার ফোন করে আমাকে যেতে বলে, তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরবর্তী আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো তখন তার সঙ্গে থেকে দেখা হলো। তিনি আমাকে প্রশ্ন করেন, কোন মেডিকেল কলেজে কততম বিসিএস? এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান। শনিবার ১৮ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। এ সময় ডাক্তার সাবরিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ডিবি প্রধান হারুনের পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে পছন্দ করতেন। সেটা সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না হোক, আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে তিনি নাটক সাজে আমাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন। আমি মনে করি এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনা, ভারত আর তাদের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এখনও আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই। আমাদের আন্দোলন চলবে, কারণ শেখ হাসিনা ভারতে বসে এবং তার দোসরেরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেয়া যাবে না। তারা আমাদের মধ্য ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। সেই সুযোগ যেন না পায়, তাই সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। শনিবার ১৮ জানুয়ারি বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের স্থানীয় বিএনপির এক সভায় বৈঠকে এসব কথা বলেন শামা ওবায়েদ। এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি বলেন, এই আন্দোলনে বহু ছাত্র জনতা জীবন দিয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশে আমাদের বহু নেতাকর্মী গুলি,
গুলি ও খুন হয়েছে। আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন। তিনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়দ বলেছেন, আপনারা যে ১৭ বছর নির্যাতিত হয়েছেন, আপনারা তো গ্রাম্য দলপক্ষ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীর দলপক্ষ দোহাই দিয়ে আপনারা ঘাড়ে চেপে বসতে চাইছেন। দলপক্ষ ভারী করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারী করার দরকার নেই। বিএনপিকে শক্তিশালী করতে হবে। সালথা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শাহিন মাতুব্বার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বার, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বার, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম রাজ প্রমুখ।